আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, কেমন আছেন? এই ভিডিওতে আমরা দেখব কত সহজে একটি অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল করা যায়। এবং ভ্যাট রিটার্নটা আমরা জানি সব থেকে জটিল একটা কাজ হিসেবে অনেকেই মনে করেন, কিন্তু এটা কত সিম্পল, জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দেখানোর জন্যই আমি এই ভিডিওটি তৈরি করছি। তো প্রথমেই আমরা যেটা করব, লগ ইন করে নেব ভ্যাট অনলাইন ওয়েবসাইটে। আমরা যদি নতুন একটা ট্যাব নেই, আমরা জানি ভ্যাট অনলাইন ওয়েবসাইটের অ্যাড্রেসটা হচ্ছে vat.gov.bd। তো অ্যাড্রেসটাতে ঢোকার পরে আমরা লগ ইনে ক্লিক করব। তারপরে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে ক্যাপচাটি টিক মার্কস করে লগ ইন ক্লিক করতে হয়। তো এখন হচ্ছে আমি আমার অনলাইন অ্যাকাউন্টে প্রবেশ করলাম। এখান থেকে আমি যে প্রতিষ্ঠানটির রিটার্ন সাবমিট করতে চাই, আমি হয়তো অনেকগুলো প্রতিষ্ঠানের অথরাইজড পারসন হতে পারি। তো যে প্রতিষ্ঠানের রিটার্নটা সাবমিট করতে চাই, জাস্ট এই যে ডান পাশে অ্যারো বাটনটা আছে, ড্রপ ডাউন বাটন থেকে আমরা ক্লিক করে জাস্ট আমার নির্দিষ্ট ভ্যাটের প্রতিষ্ঠানের নামটা আমরা সিলেক্ট করে দেব। তখনই আমরা দেখতে পাবো যে ফাইলিং অব্লিগেশন। কাজ হচ্ছে ফাইলিং অব্লিগেশনে ক্লিক করে রিটার্নটাকে ওপেন করা। তো এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে আপনার যদি কোনো কার্যক্রম থাকে এই মাসের ভিতরে তাহলে কীরকম করবেন, আর যদি কার্যক্রম না থাকে তাহলে কি করবেন, দুইটা বিষয়। আচ্ছা, তার ব্যাপারটা হচ্ছে এখানে কোনো কিছু করার দরকার নেই, সব কিছু অটোমেটিক দেখুন ফিল আপ করা থাকবে। তো আপনার শুধুমাত্র এখানে কি করতে হবে, যদি আপনার কোনো অ্যাক্টিভিটিস থাকে ইয়েস দিবেন, আর অ্যাক্টিভিটিস না থাকলে নো দিয়ে দেবেন। যদি কোনো অ্যাক্টিভিটিস না থাকে নো, এবং ফাইনালি একেবারে নিচে নেমে জাস্ট এই যে ডিক্লারেশনে একটা টিক মার্কস করে দিতে হয়। টিক মার্কস করে সাবমিট করে দিলে হয়ে গেল, আর কোনো ঝামেলা নাই। আমার কিন্তু রিটার্ন সাবমিট হয়ে গেছে। কিন্তু এখন তো আমার পার্সেস থাকতে পারে, সেলস থাকতে পারে। সেক্ষেত্রে কি করতে হবে, পার্সেসটা এন্ট্রি দিতে হবে, সেলসটা এন্ট্রি দিতে হবে, নর্মালি যেটা হয়। এর বাহিরে তেমন কিছু থাকে না। ধরুন আমার সেলস আছে, যদি সেলস থাকে এখানে সেলসের একটা পার্ট আছে, দেখবেন এই যে সেলস পার্ট হচ্ছে পার্ট 3। এখান থেকে আমি যে ধরনের সেল করছি ওই ধরনের সেলসটা এন্ট্রি দিয়ে দেবো। জাস্ট ধরুন আমরা স্ট্যান্ডার্ড রেটে সেল করছি, তার মানে স্ট্যান্ডার্ড রেটেড গুড অ্যান্ড সার্ভিস। এখান থেকে এই যে সাব ফর্ম আছে যেটা, এখানে ক্লিক করে আপনি অ্যাড বাটনে ক্লিক করে জাস্ট এখানে আপনি কোন প্রোডাক্টটা সেল করছেন ওই প্রোডাক্টটাকে সার্চ দিয়ে, ধরুন আমরা ফ্রেশ গ্রেপস সেল করেছি, এটা ক্লিক করলাম। তারপর কত টাকার সেল করেছি এখানে জাস্ট ভ্যালুটা দিয়ে দিলাম। অটোমেটিক কিন্তু ভ্যাট ক্যালকুলেশন হয়ে যাবে। আর এখানে আমরা গ্রেপস দিলাম। তো মেন মেনুতে চলে আমার কিন্তু এন্ট্রি দেওয়া হয়ে গেছে। এখন যদি পার্সেস থাকে আবার, সেক্ষেত্রে পার্সেসের যে পার্ট আছে পার্ট 4, এই দেখুন পার্সেস। তো ধরে নিচ্ছি আমরা স্ট্যান্ডার্ড রেটেড পার্সেস আছে, এবং এই পার্সেসটা যদি লোকাল মার্কেট হয় সেক্ষেত্রে এই যে লোকাল মার্কেটের সামনে এই যে লোকাল পার্সেস, আর যদি ইম্পোর্ট মানে বাইরে থেকে যদি ইম্পোর্ট করি সেক্ষেত্রে ইম্পোর্টের সামনে যে সাবফর্ম যেটা আছে সেটা ফিল আপ করে দিতে হবে। তো আমরা ধরে নিচ্ছি যে লোকাল মার্কেট থেকে পারচেস করছি, সাবফর্মে ক্লিক করব। একইভাবে অ্যাড ক্লিক করে এখানে সার্চ দিয়ে যে প্রোডাক্টটা আমরা পারচেস করছি সেই প্রোডাক্টটা সিলেক্ট করে কত টাকার পারচেস করছি দিয়ে দিলে অটোমেটিক এখানে দেখবেন ভ্যাটটা নিয়ে নেবে। তাহলে হয়ে গেল, আমার পারচেস এন্ট্রি দেওয়া হয়ে গেল, সেলস এন্ট্রি দেওয়া হয়ে গেল। এখন ফাইনালি দেখেন আপনার ভ্যাট কত টাকা পরিশোধ করতে হবে, অটোমেটিক কিন্তু ক্যালকুলেট হয়ে গেছে 16,500 টাকা। তাহলে এখন কাজ হচ্ছে কি 16,500 টাকা আমাকে পে করে দিতে হবে। তাহলে যখন আমরা পে করে দেব, এখানে দেখুন ডিপোজিট ফর দ্য ভ্যাট ডিপোজিট ফর দ্য কারেন্ট ট্যাক্স পিরিয়ড, এখান থেকে আবার সাব ফর্মে ক্লিক করে আমরা অ্যাড বাটনে ক্লিক করে এই যে একটা যে ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিছি সেই ট্রেজারি চালানের নাম্বার, কোন ব্যাংকে জমা দিছি, কোন ব্রাঞ্চে জমা দিছি, কত তারিখে জমা দিছি এবং কত টাকা জমা দিছি, দেওয়ার পরে আমরা মেইন ফর্মে চলে যাব। এরপর হচ্ছে আমাদের যদি অ্যাটাচ করতে হয়, কোনো ডকুমেন্টস অ্যাটাচ করে দিতে হয়, সেক্ষেত্রে ধরুন আমরা যে পারচেসটা করেছি সেই পারচেসের ডকুমেন্টসটা আমরা আপলোড করে দেব।
সাথে সাথে এই যে ট্রেজারি চালানের মাধ্যমে যে টাকাটা জমা দিছি সেই টাকাটাও সেই রসিদটা আমরা আপলোড করে দেবো। তাহলে ট্রেজারি চালান এই যে জাস্ট টিক মার্কস দিয়ে ডিটেলসে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অ্যাড প্লাস সাইন আছে, এখানে ক্লিক করলে একটা আসবে, এখান থেকে জাস্ট সার্চ করে আমরা ডকুমেন্টস আপলোড করে দেব। আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা যেটা করব, আমরা চেক করে দেখতে পারি যে আমি যেটা সাবমিট করছি এটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে জাস্ট সাবমিট বাটনে ক্লিক করলে সাবমিট হয়ে যাবে। এই হচ্ছে একটি ভ্যাট রিটার্নের প্রসিডিউর। তাহলে আপনি বলেন আমাকে, এই যে ভ্যাট রিটার্নটা আপনি করবেন, কার্যক্রম থাকুক না থাকলে তো কোনো কথাই নেই, জাস্ট 1 মিনিটের মধ্যে আপনি কমপ্লিট করে দেবেন। কি করবেন? অনলাইনে লগ ইন করবেন, কোনো কার্যক্রম নাই যে লেখাটা আছে ওখানে টিক মার্কস দেবেন, নিচ থেকে ডিক্লারেশন টিক মার্কস দেবেন এবং সাবমিট করে দেবেন। আর যদি কার্যক্রম থাকে, কি কি পারচেস আছে জাস্ট সার্চ করে দেখাই দেবেন, কি কি সেল করছেন সার্চ করে কত টাকা সেল করছেন দেখাই দিলেন। এরপরে অ্যাটাচমেন্টে গিয়ে আপনার জাস্ট ডকুমেন্টসটা, আপনি কত টাকার ভ্যাট জমা দিয়েছেন ওই ডকুমেন্টসটা স্ক্যান করে আপলোড করে দিয়ে সাবমিট করে দিলেন, কাজ কমপ্লিট। জাস্ট এই কাজটাকেই না বোঝার কারণে অথবা কিছু টেকনিক্যাল ব্যাপার থাকে, আর এটা তো আমি বারবারই বলছি, আপনারা যারা আমাদের এই প্ল্যানে আসবেন, এই টেকনিক্যাল ব্যাপার বলেন, তারপরে বুদ্ধিদীপ্ত যে কিছু ব্যাপার থাকে, এগুলো নিয়ে কোনো টেনশন করার দরকারই নাই। এটা ওইভাবে চমৎকার প্ল্যানিং করা। মার্কেটে যারা যারা আছেন সবার থেকে আপনারা স্মার্টলি কিভাবে কাজ করতে পারেন, তো সেই ব্যবস্থা করার দায়িত্ব আমাদের। তো সেই দায়িত্বটা আমাদের উপরে ছেড়ে দিয়ে আপনারা নিশ্চিন্ত মনে কাজ করতে পারবেন, এতটুকু আস্থা রাখতে পারেন আশা করি। তো এই কাজটার ভ্যালু কত এখন? আমি যদি কোনো কার্যক্রম থাকে সেক্ষেত্রে একটা ভ্যাট রিটার্ন সাবমিট করতে ন্যূনতম 5,000 টাকা থেকে শুরু করে 10,000, 15,000, এটা আপনার কোম্পানি টু কোম্পানি বা প্রতিষ্ঠান টু প্রতিষ্ঠান ভেরি করে। আর যদি জিরো রিটার্ন হয় আপনি ফ্রি করে দেন অথবা আপনি কিছু টাকা পয়সা নেন, সমস্যা নাই। তো মানুষকে আমরা হেল্প করতে পছন্দ করি, তাই না? তো হেল্প করবো আমরা এভাবে, অনেক হেল্প করব। দেখবেন আপনি যত হেল্প করবেন আপনার কাছে তত মানুষ কাছে আসবে, আপনার কাছের মানুষ হবে। ডিয়ার ভিউয়ার্স, কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। মাত্র 8 মিনিটেরও কম সময়ের মধ্যে আপনাদেরকে আমি দেখালাম কিভাবে কোনো কার্যক্রম থাকলে ভ্যাট রিটার্ন সাবমিট করতে হয় এবং কার্যক্রম না থাকলে কিভাবে ভ্যাট রিটার্ন সাবমিট করতে হয়। তো এই হচ্ছে ব্যাপার। আমাদের ভ্যাট রিটার্নটাকে বলা হয় ভ্যাটের টোটাল কার্যক্রমের মধ্যে সব থেকে জটিলতম যে 2টা কাজ, তার মধ্যে 2 নম্বর জটিলতম কাজ হচ্ছে ভ্যাট রিটার্ন। আর সব থেকে জটিল কাজ মনে করা হয় সহগ ঘোষণাকে। তো আপনি যদি চান যে সহগের উপরেও এভাবে একটা সিম্পলভাবে আপনাদের একটা আইডিয়া দিব, তাহলে অবশ্যই কমেন্টে ইয়েস লিখে জানাবেন। আর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই যে ডিজিটাল ভ্যাট ক্যারিয়ার বা ডিজিটাল ভ্যাট প্রফেশন, এটি কেন এত বেশি পপুলার এবং এখান থেকে কেন সফল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। আপনি যদি এই বিষয়ে ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা খুব তাড়াতাড়ি তাহলে আপনাদেরকে শেয়ার করব। আর অবশ্যই প্রতিটি ভিডিও 100% দেখতে হবে। 100% না দেখলে আমাদের পরবর্তী যে প্ল্যানিং প্রজেক্টগুলো আপনাদের সাথে শেয়ার করবে সেগুলো কিন্তু আপনারা পাবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।